আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রায়ই নিজেদের ক্ষমতা, জ্ঞান বা পদমর্যাদা নিয়ে গর্ব করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আল্লাহর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টিরও নিজস্ব জ্ঞান, সমাজ এবং ভাবনা আছে? আজ আমরা এমন একজন নবীর কথা বলবো যাকে আল্লাহ তাআলা এমন এক বিশাল রাজত্ব দিয়েছিলেন যা আগে বা পরে আর কাউকে দেওয়া হয়নি। তিনি ছিলেন নবী এবং বাদশাহ হজরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি কেবল মানুষেরই নয়, জিন, পশু পাখি এবং বাতাসেরও শাসক ছিলেন, এবং তিনি তাদের ভাষাও বুঝতেন। আজকের ঘটনাটি সেই মহান নবী এবং এক ক্ষুদ্র পিঁপড়ের, যা আমাদের বিনয় এবং কৃতজ্ঞতার এক অমূল্য শিক্ষা দেবে। একদিন নবী সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিলেন। তার সেনাবাহিনীতে মানুষ, জিন এবং পশু পাখিরাও সামিল ছিল। তারা সারিবদ্ধভাবে এমন শৃঙ্খলার সাথে চলছিল যা দেখার মতো ছিল। পথ চলতে চলতে তারা একটা উপত্যকায় এসে পৌঁছালেন, যা ছিল পিঁপড়েদের বাসস্থান। এই উপত্যকাকে ওয়াফিন নামাল বা পিঁপড়েদের উপত্যকা বলা হতো। হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং তার বিশাল বাহিনী যখন সেই উপত্যকার কাছাকাছি আসলেন, তখন পিঁপড়েদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। তাদের রানী অর্থাৎ প্রধান পিঁপড়েটি তার সম্প্রদায়ের বাকি পিঁপড়েদের বিপদের আশঙ্কা দেখতে পেল। সে কোনো বিলম্ব না করে উঁচু একটি স্থানে উঠে উচ্চস্বরে তার সঙ্গীদের সতর্ক করে দিল। এই অসাধারণ মুহূর্তটি আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আন-নামলে তুলে ধরেছেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। অবশেষে যখন তারা পিঁপড়েদের উপত্যকায় পৌঁছাল, তখন একটি পিঁপড়ে বলল, হে পিঁপড়েদের দল, তোমরা তোমাদের নিজ নিজ বাসস্থানে প্রবেশ করো, যেন সুলাইমান ও তার বাহিনী তাদের অজ্ঞাতসারে তোমাদেরকে পিষে না ফেলে। চিন্তা করে দেখুন, একটি ক্ষুদ্র পিঁপড়ে, কিন্তু তার দূরদৃষ্টি কত প্রখর! সে শুধু বিপদই দেখেনি, বরং নবী সুলাইমান আলাইহিসসালাম এবং তার বাহিনীর সততা সম্পর্কেও ভালো ধারণা রেখেছিল। সে জানত যে তারা ইচ্ছে করে তাদেরকে পিষে ফেলবে না, বরং ভুলবশত বা না জেনেই এমনটা হতে পারে। তাই সে অজ্ঞাতস্বরে শব্দটি ব্যবহার করেছিল। আল্লাহর কী মহিমা! নবী সুলাইমান আলাইহিসসালাম বহু দূর থেকে পিঁপড়ের এই কথাটি শুনতে পেলেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ হয়েও একটি ক্ষুদ্র সৃষ্টির এমন বিচক্ষণ কথা ও তার জাতির জন্য এমন ভালোবাসা দেখে তিনি অত্যন্ত খুশি হলেন। নবীর প্রতিক্রিয়া। পিঁপড়ের এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম মৃদু হাসলেন। এটি ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার হাসি। তিনি তৎক্ষণাৎ থেমে গেলেন এবং তার বাহিনীকে থামার নির্দেশ দিলেন, যাতে পিঁপড়েদের কোনো ক্ষতি না হয়। এরপর তিনি আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করে দোয়া করলেন। পবিত্র কুরআনের তার সেই দোয়াটিও উল্লেখ করা হয়েছে। فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ ফি ইবাদিকাস সালিহিন। তার কথাই সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ, তার জন্য আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দাও, এবং আমাকে এমন সৎকর্ম করার শক্তি দাও যা তুমি পছন্দ করো, এবং তোমার দয়ায় আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দার অন্তর্ভুক্ত করো। প্রিয় দর্শক, এই ছোট্ট কিন্তু অসাধারণ ঘটনাটি আমাদের জন্য কয়েকটি গভীর শিক্ষা রেখে যায়। ১. বিনয়। নবী সুলাইমান আলাইহিসসালাম পৃথিবীর ক্ষমতাধর বাদশাহ হয়েও একটি ক্ষুদ্র পিঁপড়ের কথাকে গুরুত্ব দিয়েছিলেন। সত্যিকারে ক্ষমতা মানুষকে বিনয় করে, অহংকারী নয়। ২. কৃতজ্ঞতা। আল্লাহ যখন কাউকে কোনো নিয়ামত বা ক্ষমতা দেন, তখন অহংকারী না হয়ে সুলাইমান আলাইহিসসালামের মতো আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। ৩. দায়িত্ববোধ। ক্ষুদ্র পিঁপড়েটি তার সম্প্রদায়ের নেতা হিসেবে নিজের দায়িত্ব পালন করেছে। আমাদের প্রত্যেকেরই নিজ নিজ পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। ৪. আল্লাহর সৃষ্টির প্রতি সম্মান। আল্লাহর প্রতিটি সৃষ্টিরই নিজস্ব জগৎ এবং গুরুত্ব রয়েছে। আমাদের উচিত তাদের প্রতি সদয় হওয়া এবং অকারণে কোনো প্রাণীর ক্ষতি না করা। ৫. সৎ ধারণা পোষণ করা।
পিঁপড়েটি সুলাইমান আলাইহিসসালামের সম্পর্কে ভালো ধারণা রেখেছিল। আমাদেরও অন্যদের সম্পর্কে মন্দ ধারণা করার আগে তাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার এবং নবী সুলাইমান আলাইহিসসালামের মতো বিনয়ী ও কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই ঘটনাটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই সুন্দর শিক্ষাটি জানার সুযোগ করে দিন। এমন আরও হৃদয়স্পর্শী ইসলামিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান।